আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি এই কালিমুল্লাহ লকবটা কিভাবে পাইলেন? আল্লাহর বন্ধু মুসা কালিমুল্লাহ এই লকবটা এই কারণে পাইলেন, মুসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার আল্লাহরে দেখার জন্য। এই জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে বলেছিলেন, লা লাম তারানি মুসা, তুমি দেখতে পারবা না। তারপর মুসা নবী কয়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা তুমি দেখতে পারবা না। একবার, দুইবার, তিনবার বলার পরে চারবারের বেলায় আল্লাহ কয়, যাক আমার মুসা যেহেতু নিজে থেকে ইচ্ছে পোষণ করেছে আমি আল্লাহকে দেখার জন্য, তাকে একটু অনুমতি প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করলেন মুসা আলাইহিস সালামকে, যে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠে যাও, তুমি তুর সিনার মধ্যে উত্তোলন করো। এই বলে মুসা আলাইহিস সালাম তিনি যখন তুর পাহাড়ের মধ্যে উঠতে গেলেন, এমন সময় আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, মুসা, এই বন্ধু মুসা, তোমার পায়ের জুতা খুইলা তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। আরো জোরে কোন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, জুতা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মুসা আলাইহিস সালাম পায়ের জুতা খুইলা তিনি তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জোরে বলেন, কারে দেখার জন্য? আরো জোরে কোন, কারে দেখার জন্য? এরে নারায়ণপুরের বাবাজিরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠার পরে আমার আল্লাহকে দেখতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কই, মুসা তোমার চোখের সামনে একটা নূরের পর্দা দেখা যাচ্ছে, তুমি এই নূরের পর্দাটা একটু উত্তোলন করো। নির্দেশ পাইয়া মুসা আলাইহিস সালাম নূরের পর্দায় হাত দিয়ে উত্তোলন করতে দেরি হয়েছে, আমার আল্লাহর নূরে তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পড়ে সার হইতে দেরি করে নাই। মুসা আলাইহিস সালাম নূরের পর্দা উত্তোলন করতে দেরি হলো, তুর পাহাড়টা ছাই হতে দেরি হইল না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু মুসা, এই জন্যই বলেছিলাম তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না। হে মুসা, তারপরে যদি তুমি তুর পাহাড়ের মধ্যে উঠেছিলা বড় আশা করে আমি আল্লাহকে দেখার জন্য, মুসা রে, তোমার পায়ের কারণে আমি তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করে নিলাম। যেই সুরমা আমি আপনি এখন পর্যন্ত চোখের মধ্যে লাগাই, এটা মুসা নবীর বরকতে। মুসা আলাইহিস সালাম আমার মওলা পাকের নূর তাজাল্লি যখন সহ্য করতে পারে নাই, তখন তুর পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়েছিল। আর ওই তুর পাহাড়ের ছাইগুলাকে আমার আল্লাহ সুরমা হিসেবে কবুল করে মুসা আলাইহিস সালাম উপাধি পেয়েছিলেন কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন মহান আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলেন, কিভাবে ইশকে মুস্তাফার প্রেম অন্তরে জাগ্রত করে। বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ড থেকে বাঁচার জন্য রাহমাতাল লিল আলামিন নবীর দোহাই দিয়ে আমার মওলাকে ডাকছিলেন। আমার আল্লাহ যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ার নবী, দয়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে মহান আল্লাহরে ডাকতেছে, সাথে সাথে সেই অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিছে। এই জন্য কবি বলেছিলেন, খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল, খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্ধরে মদিনার শোনে, প্রেমের ডোরি বন্ধরে মদিনার শোনে। খারাপ লাগতেছে ভাইয়েরা, এ যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেম করো, ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভালোবাসো। ওই নবীর মোহব্বত যদি সিনার মধ্যে রাখতে পারো গো, আমার আল্লাহ আগুন পর্যন্ত ফুল বাগিচা বানাইয়া দেয়, পাহাড়কে সমুদ্র বানাইয়া দেয়, সমুদ্রকে আমার আল্লাহ পাহাড় বানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বিঠেন? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব,
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ জগতের বন্ধুরা রে ও মুরব্বী বাবা জিরাঙ্গ আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল এই আগুনে পইরা তিনি যখন নবীর মহব্বতে কান্না শুরু করলেন আমার আল্লাহ এই আগুনটাকে ফুল বাগিচা বানাইয়া ইব্রাহিম নবীকে উপাধি দিলেন খলিলুল্লাহ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এখন আমি আপনি এমন একজন নবীর উম্মত হইলাম আমার আপনার নবীর উপাধি হইছে হাবিবুল্লাহ জোরে কোন কি জোরে কোন কি এ বন্ধু গভীর মনোযোগ হাবিবুল্লাহ উপাধি আমার নবী নিজে দেন নাই হাবিবুল্লাহ উপাধি আমার আল্লাহ স্বয়ং রাজি হইয়া দান করছে আর বন্ধুকে হাবিবুল্লাহ বইলা আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতার আগমন হবে দূরের কথা কোনো নবী রাসূলের আগমন সেখানে হয় নাই বন্ধুরা আমার বাবাজিরা গো মায়ার নবী দয়ার নবীকে আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন এই জায়গাটা সম্পর্কে ইশকে মহব্বত ইমামে আলা হযরত আজিমুল বরকত লিখেছেন আসমান के ऊपर सब नबी रह गई अर्श आज़म पे पहुंचा हमारा नबी খারাপ লাগতেছে পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে সাত আসমান পর্যন্ত আমার আল্লাহ সীমাবদ্ধতা দিয়েছেন সাত আসমানের উপরে কোন নবীর আগমন হয় নাই কোন নবী যাওয়ার পারমিশনও নাই সমস্ত নবীগণের সীমাবদ্ধতা সাত আসমান পর্যন্ত কিন্তু সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর মকাম আল্লাহ কোথায় নেই দেখুন আলা হযরত লিখছেন आसमानों के ऊपर सब नबी रह गई अर्शो आज़म पे पहुंचा हमारा नबी আমার মদিনার কামলিওয়ালা নবীর মকাম হলো সাত আসমানের উপরে আরশ আজিম পাড়ি দিয়া যেই জায়গাটার নাম হচ্ছে লামকান ভাইয়ের আমার লামকানে যাওয়ার আগে আরশ আজিমের মধ্যে আমার নবী যখন উঠতে গেলেন সুবহানাল্লাহ কোন নবীজির পবিত্র কদম মোবারকে জুতা মোবারক ছিল আমার মদিনার কামলিওয়ালা নবীজি জুতা মোবারক কইলা আমার আল্লাহর আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় বন্ধু ও প্রাণের হাবিব গো আপনার জুতা রেখে কেন আপনি আরশের মধ্যে উঠতেছেন আমার মায়ার নবী ডাক দিয়া কয় আল্লাহ গো আমি কেমনে জুতা নিয়ে আপনার মহান আরশের মধ্যে উঠে আপনি তো আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে ওঠার জন্য আর আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব ও প্রাণের বন্ধুগণ আমি মূসাকে এই জন্য জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলেছে মূসা আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না যেই কারণে জুতা খুলে তুর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করেছে আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মোবারক নিয়ে উঠতে বলেছে হাবিব গো
আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব ও প্রাণের বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, চিন্তা করছেন নবীর মকাম কতটুকু উপরে। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আরশ করছি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ করছি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। খারাপ লাগতেছে, নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়, ঠিক কিনা? নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা যারা শুনতেছেন, ভাইবা দেখেন মুসা আলাইহিস সালাম জুতা খুইলা তোর পাহাড়ে উঠাও আমার আল্লাহর নূর তাজাল্লি সহ্য করতে পারেন নাই। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। বাজান রে, তাইলে যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হয়, ওই নবীর গোলামি করলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? জোরে কোন, বেজার হয় না খুশি হয়? এই জন্য দুনিয়ার কিছু কিছু মানুষ আমার নবীর শান ও মান বলতে গিয়া তারা একটু বেজার হইয়া যায়, আসেনিও? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, ঠিক না বেঠে? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলামির খাতায় নাম লেখাতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। এতগুলো যুবক আর আওয়াজটা এত আস্তে, এটা খুব কষ্টকর হয়। যুবক ভাই যদি আস্তে আওয়াজ দেয় তাইলে বোঝা যায় এটা দজবঙ্গ রুগী। কথা কোন ঠিক না বেঠে? তাহলে যুবক তো যুবকের মতো আওয়াজ দিবে। কথা কোন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ কইছেন না জিংলাবাস কইছেন? পিছনের আওয়াজে তো বোঝা যায় কেউ কেউ জিংলাবাসও কইছেন। জিন্দাবাদ কইছেন তো? আল্লাহ সবার আওয়াজে বরকত দেখ, সকলে আমিন কন। আরো জোরে কন আমিন। বাজান, এই আওয়াজ দিলে লাভ হয় না লস হয়? মাঝে মাঝে যখন নবীর মোহব্বতে আওয়াজ আসে, রেসালতের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন আসে, তখন শয়তান দূর হয়, আল্লাহর রহমত বর্ষণ হয়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা বলুন? নবীর প্রেমিকেরা যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তবে ইন হয়েছেন, তবে তাবিন হয়েছেন,
আইম্মায়ে মুজতাহিদিন হয়েছেন, খুলাফায়ে রাশিদিন হয়েছেন, ওলি আব্দাল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হচ্ছেন একমাত্র আমার নবীর গোলামির মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামি করব কয় কিছু কিছু লেবেন্ডিস মার্কা মৌলবী আছে, বোমপাস্টিক মার্কা মৌলবী আছে না, এগুলা দেখবেন কয় সারা জীবন যা করছিলাম এটা ভুল করছি, কয় সারা জীবন মিলাদ কিয়াম করছে এটা বলে ভুল করছে, নবীর যে দাঁড়াইয়া সালাম দিছে কয় জন্মের ভুল করছি, তে বলে কোরআন শরীফের কোনো জায়গার মাঝে বলে ঈদে মিলাদুন নবী খুঁজা পাইছে না। আর নবীর প্রেমিকরা কোরআন শরীফ খুললেই দেখে আমার নবীর মিলাদের আলোচনা। কথা কোন ঠিক কিনা? আর হইলে বোঝা গেল কিছু কিছু মৌলবী স্বার্থের উপর যখন আঘাত পড়ে তখন এরা ইমানটাও বিক্রি করে দিতে পারে। এদের অবস্থা দেখে আমার নবীর কথা মনে হয়ে যায়। ১৫০০ বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূল বলেছেন এমন একটা ফিতনার জামানা আসবে যেই জামানার মধ্যে আমার উম্মতের ঈমান রাখাটা এতই কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেরকম কষ্ট হবে ঠিক মুসলমানদের ঈমান রাখাটা এর চাইতে বেশি কষ্ট হবে। তাইলে বর্তমানে আমরা দেখতেছি এখন ঈমান নিয়ে চলাই বড় কঠিন হয়ে গেছে। কারণ বাজান রে, স্বার্থের পিছনে মানুষ এমনভাবে ছুটে গেছে, এই একটু টাকা পয়সা পকেটের মধ্যে ঢুকাইলে দেখবেন ঈমান হারা হইয়া যায়। সারা জীবন মিলাদ কিয়াম করছে, নবীরে নূর মানছে, হাজির নাজির মানছে, এলমে গায়েব মানছে, যখন মামা পকেটে ঢুকে গেছে না 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 এটা আগে যেটা করছে ভুল হই। কথা কোন ঠিক না বে ঠিক? ওরে বাগানে সর্পের সীমানা আদর কইরা সর্পরে কেউ সইও না রে ভাই, ও তার সর্বঙ্গে বিশ্বে ভরা, সর্বঙ্গে বিশ্বে ভরা ধ্বংসিলে প্রাণ বাসে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। বাইরে বাগানে পাখির সীমানাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই, ওরে কাকো কালো কুকিল কালো, কাকো কালো কুকিল কালো আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। আরে বাগানে বৃক্ষের সীমানা সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই, ওরে আগর বইলা শেওড়া গাছে, আগর বইলা শেওড়া গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরী সোনা। রাগ করতেছেন? আরে বাগানে ফুটে নানান ফুল, ও ভাই সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল। ঠিক নিও? বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল, রে পদ্ম ফুল তু লিতে যায়, পদ্ম ফুল তু লিতে যায়, জারমনির ফুল তুইল না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরী সোনা। কথাটা এই জন্য বললাম আব্বারে, এমন একটা জামানার মধ্যে আমরা আসছি, দেখবেন দাড়ি সুন্দর, পাগড়ি সুন্দর, জুব্বা সুন্দর, ঘুমটা সুন্দর, দেখলে মনে হয় আল্লাহ মনে হয় আসমানের ফেরেশতা এই মাত্র ফাটাইছে। এমন সুরতদারি আছে নিও বাবারে বাবারে, মুখের মাঝে এত রস, আমার মনে আমরা সিলেটের কমলা তত রস নাই। কথা কোন ঠিক না ঠিক? তবে একটা কথা মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোক যারা এরা মিষ্টি মিষ্টি কথা বলবে আর চুরি কইরা এরা মানুষের ঈমান নষ্ট করবে। ঈমান চোর আছে না, এগুলার দেখবেন টাকা লাগে না, কয় আমারে ফেটে বাতে রাখলি সারবো, আমারে ফেটে বাতে রাখলি সারবো, যদি আপনারা 2 লাখ খাওয়ান মনে করে খাওয়াইয়ে না, নাইলে এমনি চলবে। তখন এই যে কথাটা কইছে ফেটে বাতে রাখবেন, এই কথাটা হই না আমার একটা জিনিস মনে হইছে যে আমরা ঘরের মাঝে কিন্তু
আনা পয়সার একটা জিনিস ফালি আমরা, ঠিক নিও। এই বিদেশি কম্বল যখন বিদেশ থেকে আনে ভাইসা আপনারা দেখেন এটি সানসাইডের উপরে গরমের সিজন আইলে এটি সুন্দর করে রাইখা দেয়, ঠিক নি। এরপরে দেখবেন গৃহস্থ যখন রাত্রেবেলা ঘুমায় তখন এই সুরে দেখবেন কম্বলের পিছন দেওয়া যায়, হেও চালাক। আনা পয়সার সুর যেটা হেও কিন্তু চালাক। হে কম্বলের পিছনটা গিয়া রাতের বেলায় গৃহস্থ যখন ঘুমায় হে কটকট করে কামড়াইয়া দেখা যায় যখন ছিদ্র করে লিছে, এরপরে কম্বলের উল্টি কি আরাম, হ্যাঁ, এটার ভিতরে আস্তে আস্তে ঢুকিয়া দেখা যায় বেটার বিদেশি কম্বলটা এত দামি কম্বল আনছে, 2 ফাটের কম্বল, এটার ভিতরে ঢুকিয়া বাসা বাইন্দা পুরা রাজত্ব তুই তার, কথা কোন ঠিক না, পুরাটা রাজত্বই তার। খাইয়া দেখবেন কম্বল একদম জর্জরা করে লিছে। এখন এই অগ্রায়ণ মাস কাতি মাস আসছে, এখন শীত আসছে, কম্বলের প্রয়োজন, কম্বল একটু রোদ লাগাই, সেনটা টান দেওয়া যখন খুললা যারা দিছে, আই হায় 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 উল আর উল, পুরা কম্বল শেষ। জিজ্ঞেস যদি করেন যে ভাই কম্বল নষ্ট করলো কে, কয় আনা টিহার ইন্দুরে। এটা পয়সার না আনা পয়সার, এটা টাকা দিয়ে আনতে হয় না, এটা আনা টেহার সুরে পিছন দিয়ে ঢুকা বিদেশি কম্বল দিয়ে নষ্ট করে জর্জরা করে লাই। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশে দেখবেন এক জাতীয় লোক এখন বের হইছে, আমার পেটে ব্যথা রাখলে সারবো, 2 লাখ ডাইল বা যদি খাওয়ান আপনারা মনে করে খাওয়াইন, আর আমারে আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এলাকার মানুষের দিনদার ইমানদার বানাইমু, কথা কোন ঠিক না ঠিক। এরপরে দেখবেন ফেটে বাতে যখন কয়েলিছে, আর আমরা দেশের মানুষও তো মাশাল্লাহ যদি এমন ফিসাবিল্লাহ হুজুর পায়, না 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 ওনার মতো ভালো মানুষ আইবেন খুব। একটা দিন মজুর যদি কাজ করে, প্রতিদিন কাজ করলে এবার 500 টাকার বেতন আছে, আসেনিও। এই ভদ্রলোকেরও 500 টাকার বেতন আছে। তো একজন ভদ্রলোক সারাদিন যদি খেতে কাজ করে 500 টাকা পায়, এবারও তো মাস শেষে 15,000 টাকা আসে। কিন্তু আমি দেখতেছি ছোট্টবেলায় যেটা দেখছিলাম, ওখানে আইয়া দেখি ইতই ইমাম সাহেবের বেতন 10,000, 5,000, 8,000, 7,000-এর উপরে উঠোই না। কি ইমাম সাহেব কি ওনার কি সংসার নাই, ছেলে মেয়ে নাই, ওনার কি পরিবার নাই? তাহলে ভাইয়ার আমার, আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে গেলে যখন বাজারে যান, আপনার নারায়ণপুর বাজারে গিয়ে দেখেন তো 20 বছর আগে তরকারির মূল্য কেমন ছিল, এখন আইসা দেখবেন তো বাজারে গিয়ে তরকারির দামটা কেমন। এমন শীতের দিন আইলে তরকারি মানুষে আনা টাহাই দিছে, কারে আমার ক্ষেত্রে তাদের উঠে লিয়ে যা, ক্ষেত পরিষ্কার হোক, কথা কোন ঠিক না বেঠিক। কিন্তু এখন গিয়ে দেখেন সবজির দামটাও, লাল শাক পুঁই শাকের দামটাও আপনি বাজারে গিয়ে দেখেন এমন চড়া, সাধারণ মানুষের এটা হাতের নাগালে চলে গেছে। একজন ভদ্র মানুষ, নম্র মানুষ, উনি 7,000, 8,000 টাকার বেতন দিয়ে কিভাবে তার সংসার চালাবে, কিভাবে তার বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ যোগাবে। এরপরে ভাইয়ার আমার খালি একটা কথা কয়, আল্লাহ দিব, হুজুর আর আল্লাহ দে, কি আল্লাহ কি মুহ তুলে দিব, উসিলা না করলে। সোজা একটা কথা যে হুজুর আর আল্লাহ দে, হুজুর আর আল্লাহ দে। হ্যাঁ, আপনি দেখেন 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করে আপনার পরিবারে শান্তি নাই, কিন্তু একজন ভদ্রলোক 7,000, 8,000, 10,000 টাকার বেতন দিয়ে চাকরি করলেও দেখা যায় ওনার পরিবারকে উনি পর্দার ভিতরে রাখতে পারছে, ওনার ছেলে মেয়েকে শালীনভাবে রাখতে পারছে, কথা কোন ঠিক না ঠিক। এই জন্য ভাইয়ার আমার কিছু মূল্যায়ন করবেন, ইমাম সাহেবদেরকে ফিসাবিলিল্লাহ রাখার চেষ্টা করবেন না। যেটা কই ফিসাবিলিল্লাহ বুঝবেন এটার ভিতরে বেজাল আছে, আর এই বেজালটা আইই এলাকার মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি বিচারবো, কথা কোন ঠিক না ঠিক। সন্ধ্যার পরে দেখবেন কাশি একটা দিয়ে দেবো, কাহা বাইত নি কেডাও, আমি ইমাম সাহেব, ও আজ হুজুর আইন, দেখবেন গড়ে গেছে গিয়া বই, ওই চাটা খাইয়া আগে বাইল বীজ করতেছে যে কেমনে কাটন যায় কম্বলটি, কথাটা বুঝছেন না, কেমনে কি করন যায়। দেখা যায় হঠাৎ করে একদিন সভাপতি সাহেব অসুস্থ, সেক্রেটারি অসুস্থ, দেখা যায় গেছে গে ইমাম সাহেব সন্ধ্যার লগই গিয়া কাছে বই, ওই পাউডার কাছে বই, আপনার শরীরটা এত দুর্বল। ইমাম সাহেব যখন টিপ মাইরা দিছে তখন তো সভাপতি একটু ডুইলা গেছি, কথা কোন ঠিক না ঠিক। এরপরে কয় কাহা কয়দিন ধরে একটা কথা কমু ভাবছি, ওহন কেমনে কি কইতাম, কয় কিতা, কয় কাহা এই মিলাদ কিয়াম যেটা করে মসজিদ, ইটা তো কোরআন হাদিস কোনো জায়গায় পাইছি না। আরো নাউজুবিল্লাহ কইতেন না চাচা, ইটা দেও গেলে হালি নবী নূরের নবী, কইতা কোরআন শরীফের কোনো জায়গাত নাই।
এবারে তো মাদ্রাসার বারান্দা তো গেছে না, কথা কোন ঠিক না? বেটায় সাবাইয়া সাবাইয়া কইতেছে, ও আপনারা মুরব্বী মানুষ, ইমাম সাহেব মানুষ, কোরআন কিতাব পড়েন, আপনারা ভালো বুঝেন, আমরা কি তা কিছু বুঝি? এক কথাই শেষ, ঠিক না? কয়তাল কাহা আগামী জুম্মাত আপনি দূর কইেন মুসল্লিরারে যে মিলাদ কি আমরা বন্ধ জায়গা মসজিদ। এরপরে দেখবেন সভাপতি মসজিদে গিয়ে শুক্রবারে লঙ্গিটা দুই রই নামাজের পরে দুইটা কথা আছে, যাইয়েন না, এটা কইলে তো দরবার লাগে জায়গা, ঠিক না? ঠিক এই কথাটা কইলে কিন্তু দরবারটা লাগে। আর কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে শুক্র আলিডি, এরা তো মনে করেন তিয়ার তাহে যে শুক্রবারে নাহলে কোনো একটা কথা নিয়ে উঠতে জায়গা, ঠিক না? ঠিক রাজনীতি নিয়ে এখন মাঠে ময়দানে নাই, রাজনীতি এখন সব গেছে গা মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে। এখন মাহফিল নিয়েও তো রাজনীতি চলে, কথা কোন ঠিক কিনা? এত অধোপতনে আমরা চলে গেছি বাইরে, সবকিছু নিয়ে ঢং ডাং করতে করতে এখন ইসলাম নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলা শুরু হয়ে গেছে। সভাপতিরা যখন গলাই লিছে এবারে হারিয়ে কয়, ইয়া আমরা আগে মসজিদ মিলাদ কি আম যে করছেন, এটা আমরা হুজুর মালো মানুষ উনি পাইছি, উনি এটা কোরআন কিতাবও পাইছে না, যেহেতু পাইছে না এটা আমরা করার দরকার নাই, বাদ দেন। করছিনি ইমানটা নষ্ট করছিনি। এই জন্য যুবক ভাইয়ার আমার সোচ্চার থাকতে হবে, সবসময় অ্যালার্ট থাকতে হবে। এইরকম কিছু কিছু মুনাফিক বেঈমান বিভিন্ন এলাকার মধ্যে, যে এলাকায় নবী প্রেমিক থাকে, ওলি প্রেমিক থাকে, ওই এলাকাগুলোর মধ্যে বিচরণ করে, যদি একটা সুযোগ পায় একটা জায়গা দখল করতে পারে, আব্বারে দেখবেন ইঁদুর যেমনে কম্বল গুলা নষ্ট করে, ওই সমস্ত আনা টাকার হুজুর গুলাইসা কিছু কিছু এলাকার মধ্যে বেঈমান গুলাইসা এলাকার মানুষদেরকে গুমরা করে ফেলে, ঠিক না বেঠে? এই জন্য আমি বিনয়ের সহিত বলবো, মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি রাখেন, আগে দেখবেন তার আকীদাটা ঠিক আছে কিনা। সেরা দেখেন না, কালো হোক ফর্সা হোক, যদি নবীর মহব্বতকারী হয় তাহলে বুঝবেন ওই ব্যক্তির সিনাটা আল্লাহর নূরের আলোয় আলোকিত আছে, ঠিক না ঠিক? নবীর নূরে আলোকিত আছে, কথা কোন ঠিক কিনা? কারণ ভাইয়ার আমার সাহাবী হযরতে বেলাল হাবশিও তো কালো ছিলেন, ঠিক না? এমন কালো ছিলেন যার মতো কালো সাহাবী আর কেউ ছিলেন না, কিন্তু কালো হওয়ার পরেও অন্তরের মধ্যে ইশকে রসুলের জজবা থাকার কারণে আমার রসুল বলেছিলেন, বেলাল তুমি তো আমার আগে জান্নাতে কদম রাখবা। হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী গো, নিশ্চয়ই মনে হয় আমি কোনো বড় ধরনের অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজাহানের সরদার, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার আগে আমি হাবশি কেমনে জান্নাতে আগে প্রবেশ করব? আমার নবী তখন ডাক দিয়া কই, বেলাল তুমি এমন ভাবে ইসলামের খেদমত করেছো, এমন ভাবে তুমি তোমার নবীকে তাজিম করেছো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলের বহন করার জন্য একটা জান্নাতি বাহন যখন পাঠাইব, ওই জান্নাতি বাহনের সামনে একটা শিকল থাকবে, কাঁধে নিয়ে টানার জন্য, কাঁধে নিয়ে টানার জন্য। বেলাল রে, আল্লাহ রাব্বুল আলামিন শিকল টানার জন্য তুমি বেলালকে মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আমি রাসূল ওই সাওয়ারের উপর বসা থাকবো, আর শিকলটা থাকবে তোমার কাঁধের মধ্যে। শিকল যেহেতু তোমার কাঁধে থাকবে বেলাল, জান্নাতের দরজা খোলার পরে সর্বপ্রথম কার কদমটা পড়বে? কারণ তে তো গোলামিতে মাশগুল, আমার নবীর গোলামি যে করেছে, এই জন্য গোলামের কত দাম দেখেন। শিকলটা যখন গোলামের কাঁধে থাকবে গো, ওই গোলামটাই তো আগে থাকবে, কথা কোন ঠিক কিনা? জান্নাতের দরজা খোলার পরে শিকল টাননেওয়ালা লোকটাই তো আগে প্রবেশ করবে। এই জন্য আমার নবী বলেছেন, বেলাল তুমি আমি রাসূলের আগে জান্নাতে প্রবেশ করবে। তাইলে আমার নারায়ণপুরের বাবাজিরা আপনারা বলুন, নবীর গোলামিতে শান্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুনিয়াতে লিখে দিলাম নবীর গোলামিতে নাম, নবীর গোলামিতে নাম। এ বন্ধু, আশিক রাসূল বলবো না, আমরা গোলামে রাসূল। গোলামি করতে করতে আশিকের খাতায় একদিন নাম আসবে গো। কারণ আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি কেমনে কুতুবে রাব্বানী হয়েছেন, কেমনে তিনি শাইখ সুলতান হয়েছেন, কেমনে তিনি মহিউদ্দিন হয়েছেন। আপনারা গাউসে পাকের জীবনী যদি পড়েন, পইরা দেখবেন আমার গাউসে পাক তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার নবীর গোলামিতে মাশগুল ছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় গাউসে পাক মায়ের গোলামিতে, নবীর গোলামিতে মাশগুল ছিলেন। কারণ
ওনার মা একজন নবীর গোলাম ছিলেন। গাউসে পাকের বাবা নবীর গোলামিতে মশগুল ছিলেন। বাহাজাতুল আসরার কিতাব আমি পড়ে দেখলাম, গাউসে পাক যখন মায়ের গর্ভে যখন আসলেন, আমার মদিনার কামলিওয়ালা নবী বাবা আবু সালে মুসা জঙ্গিকে স্বপ্নে যুগে রসুল দিদার করেছেন। আমার নবী দিদার করে বলতেছেন, এ আবু সালে মুসা, তোমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান আব্দুল কাদিরকে দান করতেছে। হে মুসা, তোমার আব্দুল কাদির এমন একটা পার্সন যাকে আমার আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিছে। গাউসে পাক মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় তিনি আল্লাহর ওলি, তিনি কারামতের অধিকারী। হে বন্ধু, কুতুবদের সর্দার হলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই জন্য তাকে বলা হয় কুতুবের আব্বানি। আমার নবী বলেছিলেন, মুসা, হে আবু সালে মুসা, তোমার ঔরসে আল্লাহ তাআলা আব্দুল কাদিরকে দান করতেছে। নামটা পর্যন্ত আমার নবী রাইখা দিছে, নামটা পর্যন্ত নবী রাইখা দিছে। আব্দুল কাদির তোমার ঔরসে আসতেছে, তার কাদের মধ্যে আমি নবীর কদম থাকবে। আর আমার আব্দুল কাদিরের কদমটা পৃথিবীর যত ওলি হবে, যত আল্লাহর বন্ধু হবে, সমস্ত ওলিদের কাদের মধ্যে কদম থাকবে আব্দুল কাদিরের। আর আব্দুল কাদিরের কাদের মধ্যে কদম থাকবে আমি রসুলের। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা। হাই গো, তার কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এ বন্ধু, ওলি হলো দুই প্রকার। এক নম্বর প্রকার হইল ওলিয়ে তাশরিঈ, দুই নম্বর প্রকার হইল ওলিয়ে তাকভিনী। ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দফতরে নাম লেখা থাকে, এদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। আর যেটার মধ্যে অটল হচ্ছেন বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী। বন্ধুরা আমার বাবাজিরা, গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহর ওলি এবং কারামতের অধিকারী। বাহাজাতুল আসরার কিতাবটা খুলে দেখবেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যখন মায়ের গর্ভে ছিলেন, হুজুর গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি তিনি সফররত অবস্থায় বাড়ি থেকে বের হলেন। যেমন আমিও তো আমার বাড়িতে বউ বাচ্চা রেখে আসছি, সফরে আসছি না? আপনারা যখন অনেক সময় বিদেশ বাড়িতে যান, বউ বাচ্চাকে আল্লাহর আমানতে দিয়ে যায় না? তো আমরাও তো অনেক সময় দেশ বিদেশ সফর করি। গাউসে পাক মায়ের গর্ভে, কষ্ট হইতেছে? গাউসে পাক মায়ের গর্ভে বাবা আবু সালে মুসা জঙ্গি সন্তানকে স্ত্রীর গর্ভে রেখে তিনি সফররত অবস্থায় বের হলেন। বাড়ির ভিতরটা শূন্য, কোনো পুরুষ লোক বাড়ির ভিতরে নাই। গাউসে পাক তো মায়ের পেটে, এছাড়া অন্য এক্সট্রা কোনো পুরুষ বাড়িতে নাই। বাবাজি, আপনারা বলুন, পুরুষ শূন্য বাড়ি যদি হয়, এই বাড়িগুলা কিন্তু খুব রিস্কি হয়, ঠিক না বেঠিক? যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। ঠিক সেই অবস্থার মধ্যে পড়ে গিয়েলেন গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা। আমার গাউসে পাক এমন একটা মায়ের গর্ভে এসেছেন, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, তার গায়ের ওড়না পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পারে নাই। আমাদের দেশেও তো আব্দুল কাদির আছে না নাই? পরে যুবক বন্ধু, আমার দেশের আব্দুল কাদিরের মারা সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন নারায়ণপুর বাজারের মধ্যে গিয়া বাজার হাট করে। এদের মুখের মধ্যে কোনো পর্দা নাই, এদের ড্রেস আপের মধ্যে কোনো পর্দা নাই। দেখবেন আমার দেশের আব্দুল কাদিরের মারা কত অশালীনভাবে রাস্তাঘাটে চলাফেরা করে। গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা, তিনিও মা। আমাদের দেশের মারাও মা। ওই মায়ের এবং আমাদের দেশের মাদের মধ্যে পার্থক্যটা কেমন দেখেন। আমার গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা, যিনি চতুর্দেয়ালের বাহিরে কোনোদিন যান নাই। প্রয়োজনের তাগিদে যা যা দরকার হতো স্বামী এইগুলা ক্রয় করে দিতেন। আল্লাহু আকবার কোন। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায়
আমাদের মহিলা মা বোনরা তাদের গোপন অঙ্গের জিনিসগুলা কেনার জন্য নিজে দোকানে চলে যায়। একটা পুরুষ ব্যক্তিকে গিয়ে বলতে তো লজ্জা লাগে, আমাকে এটা দেন এটা দেন। মহিলাদের কিছু পার্সোনাল জিনিস আছে, একটা নারীর পার্সোনাল জিনিস কে এনে দিবে? স্বামী এনে দিবে, তার উপযুক্ত স্বামী। হ্যাঁ, আপনি বিদেশে থাকতে পারেন, আপনি বিদেশ থেকে আপনার স্ত্রীর পার্সোনাল জিনিসগুলা যদি আপনার আসতে 1 বছর 2 বছর দেরি হয়, 2 বছরের জিনিসগুলা আপনি একসঙ্গে কিনে আপনি এক্সট্রা বাজার বাদ দেন, আপনার স্ত্রীর গোপন জিনিস যেগুলা এটা আপনি আগে ঘরের মধ্যে আমানতে রেখে দেন, ঠিক না ঠিক? আপনার স্ত্রী কেন দোকানদারকে গিয়ে বলবে ভাই এটা লাগবো এটা লাগবো? তখন দেখবেন আস্তে আস্তে ওই দোকানদারের সাথে আমাদের দেশের কিছু উপযুক্ত সাবালিকা মহিলাদের একটা গোপন সম্পর্ক হয়ে যায়। আস্তে আস্তে করে এই আসা যাওয়া করতে করতে গোপন সম্পর্ক হয়। সম্পর্কের জের ধরে দেখবেন এই সম্পর্কটা যখন ক্লোজ হয়ে যায়, তখন দেখবেন এই মহিলাটা তার স্বামীর মনে ধোঁকা দিয়ে অনেক সময় পরকীয়ার সম্পর্ক করে অন্য ছেলেকে নিয়ে পলায়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যারা স্বামী হয়েছেন আপনারা আপনাদের বিবিদেরকে ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন। তাদের গোপন অঙ্গের যেই জিনিসগুলা, পার্সোনাল জিনিসগুলা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো আপনি ক্রয় করে দিবেন। হ্যাঁ, আমাদের দেশে কিছু সাবালিকা বোন আছে যারা আনমেরিড, বিবাহ হয় নাই, তারও কিছু পার্সোনাল জিনিস প্রয়োজন আছে। এটা কে কিনে দিবে? ওই মেয়ের বাবা। ওই মেয়ের বাবা কিনে দিবে, কারণ বাবা কখনো তার মেয়ের দিকে কুদৃষ্টি যাবে না। কথা কোন ঠিক না বেঠিক? বাবার কখনো কুদৃষ্টি তার সন্তানের দিকে যাবে না, আর যদি কোনো কুদৃষ্টি সন্তানের দিকে যায় সে বাবা নামের কলঙ্কিত বাবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, উপযুক্ত মেয়েদের যারা আনমেরিড তাদের পার্সোনাল জিনিস ক্রয় করে দিবে তার উপযুক্ত বাবা, আর যেই মেয়ের বিয়ে হয়ে গেছে তার পার্সোনাল জিনিসগুলা ক্রয় করে দিবে তার উপযুক্ত স্বামী। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমাদের মা বোনদের যেই গোপন অঙ্গের পার্সোনাল জিনিসগুলা যেগুলা তাদের নিত্য প্রয়োজনীয়, এইগুলা ঘরের মধ্যে রিজার্ভ রাখার চেষ্টা করবেন, যাতে করে আমার মহিলা মা বোনরা বেপরোয়া হয়ে দোকানপাটে গিয়ে এইগুলা কিনতে না হয়। কথা কোন ঠিক না ঠিক? তারপরে হাট বাজারের জন্য আমাদের প্রতিবেশী অনেকেই আছে, যেমন বাড়িতে অনেক লোক আছে, পুরুষ লোক আছে যাদেরকে দিলে বাজার করা যায়। অনেকে রেডিমেড কয়, হ্যাঁ আমার টাইম তো বিদেশ, তাই হ্যাঁ আপনি কি আমার ঘরে বাজারটা করে দিবেন? সোজা কথা যে তাই তো বিদেশ, তাই আমার ঘরে বাজার করবো কেনা? কেন বাড়ির মধ্যে কি পুরুষ লোক নাই? হয়তো চাচাতো ভাই থাকতে পারে, খালাতো ভাই থাকতে পারে, তাকে দিয়ে আপনি এটা ক্রয় করান, আপনার যেটা প্রয়োজন নিয়ে আসেন। কিন্তু ভাইয়ার আমার, আজকাল দেখা যায় হাট বাজারে গেলে আমার রসুল ১৫০০ বছর আগে বলেছিলেন যে এমন একটা জামানা আসবে যেই জামানার মাঝে পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। পুরুষগুলা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে। এটা আমার বাবার বানানো কথা নয়, এটা সহি মুসলিম শরীফে এসেছে, এবং এই কথাটা সহি মেশকাতের মধ্যে এসেছে। রসুল বলেছেন ১৫০০ বছর আগে যে এমন একটা জামানা আসবে পুরুষরা নারীদের কাছে জিম্মি হয়ে যাবে, এবং পুরুষরা ঘরের ভিতরে থাকবে, নারীরা ঘরের বাহিরে চলে যাবে। আজকাল দেখা যায় হাট বাজারে গেলে, সত্যি আমিও মাঝে মধ্যে বাজার হাটে যাই, হাটে বাজারে গেলে দেখা যায়, মাছ বাজারে গেল মহিলাদের কারণে একটা জিনিস লজ্জা লাগে, মাস্ক পরে যাই, এরপরে দেখা যায় অনেক সময় লজ্জাবোধ হয়, কারণ আমার গায়ের ধাক্কাটা যদি একটা মা বোনদের গায়ে লেগে যায়, তখন যে কোনো একটা মানুষকে বলতে হবে হুজুর মানুষকে ডেক্কা লইছে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে নিজের লজ্জা লাগে, এই জন্য দূরে থাকি। প্রায় সময় আমি মাছ বাজারে যাই, তরকারি বাজারে যাই, নিজেরও তো শখ জাগে যে নিজের হাতে বাজারটা করি। যেহেতু আমার সংসার আছে, ছেলে মেয়ে আছে, আমারও ইচ্ছে হয় যে আমি নিজের হাতে বাজারটা করি। কিন্তু বাজারে গেলেই দেখা যায় আমাদের মা বোনদের সংখ্যা বাজারের মধ্যে এখন বেশি। কেন? তারা পর্দার মানুষ, তাদেরকে পর্দায় রাখতে হবে, তাদেরকে কেন আমরা ওপেন ছেড়ে দেব? আর ওপেন ছেড়ে দেওয়ার কারণেই ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়, এটা একটা টিকটকার হয়, একটা ইউটিউবার হয়, হইয়া মানুষের নিয়ে তামসা করে, মজা করে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এটা তো বালা জায়গার থেকে আইছে না। কথা কোন ঠিক না বেঠিক? এটার জন্মটি হচ্ছে নাইচা, এলেগা হে নাইচা নাইচে কাজ করে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কথা কি রাগ করছেন আপনারা? কারণ বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গাছের গোড়া যদি ভালো হয় ফল সুন্দর হয়, তো গোড়ায় যদি সমস্যা হয় তা আগার ফল কেমনে সুন্দর হইব? কথা কোন ঠিক না? আমার রসুল বলেছেন যে তোমরা একটা কোনো মানুষকে ভরা মজলিসে তোমরা লজ্জা দিও না। কারণ রসুল বলেছেন যদি তোমাদের কোনো ভাই যদি ভুল করে, অন্যায় করে,
যে যার দুষ্টাকে ঢেকে রাখবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার 1000টা অপরাধকে ঢেকে রাখবে। কথা কোন ঠিক না ঠিক? আর আমাদের দেশের মধ্যে এখন মানুষকে বেইজ্জতি করার জন্য আর কিছু লাগে না, একটা অ্যান্ড্রয়েড মোবাইল সেট হাতে থাকলেও। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমিও এটা থেকে মাহরুম নয়। আমার আলোচনার লাইফে আমি আজকে 22 বছর ধরে আলোচনা করি। 22 বছরের আলোচনার ভিতরে আমার কোনো আলোচনার মধ্যে কেউ বলতে পারবে না যে আমি কাউকে গালি দিয়ে ওয়াজ করছি, বকা দিয়ে ওয়াজ করছি, এবং আমি কোনো অপ্রীতিকর আলোচনা কোনো মাহফিলে করেছি। আপনারা সিরিয়ালভাবে আমার 20-22 বছরের আলোচনাগুলো দেখেন, স্টাডি করেন, দেখবেন আমার লাইফে আমি কোনোদিন কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করে, কাউকে গাহেল করে, কারো নিন্দা করে, নাম উল্লেখ করে কোনো মানুষের বদনাম আমার জবান থেকে কোনো মাহফিলে আমি করি নাই। কিন্তু ভাইয়ার আমার, আমরা তো প্রেমিক মানুষ, মাঝে মধ্যে মাহফিলে গেলে আল্লাহ রসুলের শানে, অলি আল্লাহর শান জবান মুখের মধ্যে নিয়ে একটু জিক্রে সামা করি। জিক্রে সামা করতে গিয়ে অনেক সময় দেখা যায়, অনেক মাহফিলে যখন জজবা এসে যায়, হাল এসে যায়, কালবের জিকির করা হয়, তো কালবের জিকির করতে গেলে দেখা যায় এই যে বক্সগুলা, এগুলার মধ্যে কিন্তু প্রতিধ্বনি হয়। আজকে হয়তো ইকোটা স্লাইড দিছে, এগুলার মধ্যে যখন প্রতিধ্বনি বেশি হয় তখন শব্দটা বিকৃত হয়ে যায়। কথা কোন ঠিক না? আপনি দেখবেন একটা ইকো সিস্টেম বক্সের মধ্যে আপনি যখন একবার হেলো কইবেন, এটা 5 বার হেলো কইব। কথা কোন ঠিক না? তো এরকম ভাবে আমরা অনেক মাহফিলে, আল্লামা বন্ধুবর তাহিরি সাহেব এবং আমি অনেক মাহফিলে গিয়ে আমরা মাহফিল শেষে একটু জিক্রে সামা যদি করি, করার পরে দেখা যায় অনেক মাজার শরীফের মাহফিল থাকে, অনেক অলির দরবারের মাহফিল থাকে, অনেক দরবার শরীফের মাহফিল থাকে, যেখানে সারা রাত ব্যাপী মাহফিল হয়। 3:30, 4টা, 5টা পর্যন্ত মানুষ অধীর আগ্রহে বসে থাকে, মোনার সাহেব কখন আসবে, তাহিরি সাহেব কখন আসবে, একটু আমাদের সঙ্গে জিকির করার জন্য, আলোচনা শোনার জন্য বসে থাকে। আর জিকির কি আমরা পুরো মাহফিলে করি? এই যে মনে করেন এখন আলোচনা করতেছি, 2 ঘন্টার মধ্যে হয়তো আমি 5 মিনিট জিকির করব। 2 ঘন্টা সময়ের মধ্যে আমি 10 মিনিট জিকির করব। যে বাকি যে আমি 1 ঘন্টা 40 মিনিট আলোচনা করলাম, 50 মিনিট আলোচনা করলাম, আমার আলোচনাগুলা কেউ শুনে না। এই 5 মিনিটের জিকিরকে কেন্দ্র করে এটারে আপনার এডিট করে বিভিন্ন ইউটিউবার ভাইয়েরা রুজির ধান্দায়, ইনকামের ধান্দায় দেখা যায় টিকটক বানাইয়া ইউটিউবের মধ্যে সাইরা, তখন কয় আমি বলে জিকির করি আলি হিমহে। ফেসবুকটা, ইউটিউবটা, টিকটকটা খুললে আপনারা দেখবেন কত ধরনের মানুষ যে কত বিশ্রীভাবে এই জিকির কোলাকে নিয়ে ট্রল করে। ভাইরে, আমাকে 100 বার গালি দেন, আমার দুঃখ নাই, আমাকে 100 বার গালি দেন, পারলে আমার গালে 2টা থাপ্পড় দেন, আমার তখনও ব্যথা লাগবে না। কারণ আমার রসুল যদি আঘাত সহ্য করতে পারেন, আমি তো ওই নবীর উম্মত, আমাকে আঘাত করলে আমি পারবো না কেন? আমাকে আপনি 2টা থাপ্পড় দেন, যদি আপনার পছন্দ না হয় আমাকে ধৈর্য আপনি 2টা থাপ্পড় দিতে পারেন। কিন্তু ভাইয়ার আমার, আপনারা যেই নামটাকে বিকৃত করেছেন, আপনারা জানেন উজুরি শাহ তিনি যে একজন আল্লাহর আরেফ বান্দা। উজুরি শাহ উনি কি কেমন ব্যক্তি জানেন? ওনার 2টা আস্তানা আমার চোখে দেখেছি। 2টা আস্তানা, একটা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন, সেটা হলো বারাই গ্রামে, আর আরেকটা আস্তানা হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বোলঘর গ্রামে। তো উজুরি শাহ হলো এটা ওনার উপাধি। কেন উপাধি? ওনার নাম এখন পর্যন্ত কেউ শনাক্ত জানে না কি নাম ওনার। তো উজুরি শাহ বলা হয়, উনি পুকুর ঘাটে গিয়ে ওনার পেটের নারী বড়ি সবগুলা উজুরি বের করে পানি দিয়া ধুইয়া পরিষ্কার কইরা আবার পেটের ভিতরে ঢুকাইয়া এটা সেলাই করে নিতেন। ওনার পেটের উজুরিগুলা, নারী বড়ি সবগুলা বের করে পানি দিয়ে ধুইয়া এগুলো আবার তিনি পেটের মধ্যে ঢুকাইতেন। এই জন্য এলাকার লোকজন যখন দেখেছে ওনাকে বলতো উজুরি শাহ, উজুরি শাহ। এবং উনি যেই জায়গার মধ্যে নামাজ পড়ছিলেন, এই নামাজের জায়গাটাকে কেন্দ্র করে, যে আমি যে বলেছিলাম যে কি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, তো উনি এলাকার মানুষদেরকে আমল দিয়া, আখলাক দিয়া, নামাজ দিয়া উনি মানুষদেরকে টাইনা টাইনা নামাজি বানাইতেন। ওই এলাকার অন্ধপথের মানুষগুলাকে তিনি আলোর পথ দেখাতেন, নামাজি বানাইতেন। এই জন্য ওনার সম্মানে একটা মাহফিল হয় সেখানের মধ্যে যুগ যুগ ধরে। সেই মাহফিলে আমি যাই। যখন জিকিরটা করা হয়েছিল তখন আনুমানিক রাত 3:30 থেকে 4টা হবে, 3:30টার উপরে। আপনারা বলেন এই টাইমে কোনো মানুষ কি নবীর বাগানে থাকার কথা? হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। আমি তাহিরি সাহেব উনি আসছেন, আমিও সেখানে ছিলাম। তারপরে আমরা জিকির করেছি আল্লাহর অলির নাম নিয়ে, আল্লাহর অলির নাম নিয়ে জিকির করেছি। এই জিকিরের মধ্যে এডিটিংয়ের মাধ্যমে এইগুলাকে বিকৃত করে ভাইয়ার আমার সারাটা ওয়ার্ল্ডের মধ্যে এখন আমি দেখতেছি এটা নিয়ে কত সিনেমা বানানো হইতেছে, নাটক বানানো হইতেছে, টিকটক বানানো হইতেছে। তো হইলে কি হইব? আমার কি লস আছে?
আমার তো প্রোগ্রাম কমতেছে না, আমার তো সম্মান কমতেছে না। আপনি হয়তো আমাকে গালি দিচ্ছেন, কিন্তু আল্লাহ আমার ইজ্জত বাড়াই দিতেছে। এই যে টিকটক গুলো করতেছে, আমি দেখা যায় আগে যেই মাহফিলে লোক একটু কম হইতো, এই মাহফিলে এখন লোক বাইরে গেছে। এখন আমার সিরিয়াল দিতে কুল করে, আজকেও ভৈরবে প্রায় 8 থেকে 10 জন লোক আসছে ডেট নেওয়ার জন্য, আমি দিতে পারি না। তা আমার তো লস নাই, তো এগুলা করে আপনাদের লাভটা কি? আমার তো লস নাই, আপনারা এইগুলা কইরা তো আমাকে আরো এমন উঠেই দিছেন। এখন যে বেটা আমার চিনে না, হে বেটাও চিনে। সেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে আমাকে রেগুলার ফোন দিচ্ছে, হুজুর আমরা হেলিকপ্টারে নিয়ে আসবো, তারপর আপনি প্রোগ্রাম রাখেন। আমি অনেক দূরে যাই না, আমার ভয় লাগে, কারণ এখন বর্তমান সিচুয়েশনটা ভালো নয়। এই যে ওই রাজশাহী, দিনাজপুর, আপনার পঞ্চগড় থেকে প্রোগ্রাম আসে, হুজুর দাওয়াতটা রাখেন, প্রয়োজন হলে হেলিকপ্টারের ভাড়া আমরা দেবো, এরকমভাবে। কারণ ওই যে এই জিকির ভাইরাল করার কারণে সবাই এখন দেখা যায় আমি মোবাইল ফোন রিসিভ করে কুল করতে পারি না। তা আমার তো লস নাই, আমার তো প্রোগ্রাম কমতেছে না, প্রোগ্রাম বাড়তেছে, সিরিয়াল বাড়তেছে। তা আপনাদের লাভটা হলো কি? আপনারা তো গীবত করলেন, না যাই না, আপনারা ধ্বংস হলেন মাঝখানে। আপনাদের এই গীবতের কারণে আল্লাহ আমারে উঠাই দিছে। আল্লাহর ওলি উজুরি শাহকে হয়তো অনেকে জানতো না, কিন্তু এই উসিলায় ওনার নামটা অনেকের মুখে চলে আসে। ছোট থেকে বড় সবার মুখে আল্লাহর ওলির নাম এখন জারি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর ওলিদের শানে গীবত করতে নাই, পরনিন্দা করতে নাই, তাদের বিরুদ্ধে কথা বলতে নাই, এগুলা অশালীন জিনিস, এটা ভুলে যাবেন না। এই দেশের মধ্যে ইসলামের অভয়বাণী আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক না? ঠিক। যাক, আসুন মূল কথায় চলে যাই। গাউসে পাকের মা, লানির মা, উম্মুল খায়র ফাতেমা, তিনার গর্বে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার চেহারা মোবারক পৃথিবীর কোন পুরুষে দেখে নাই। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? তাইলে পিছনে 1-2 মানুষ উঠছে, এর আর কি স্ট্যান্ডার প্রয়োজন হয়েছে না? কিতা কিতা আইবেন নি? আলহামদুলিল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আইব, গভীর মনোযোগ। গাউসে পাকের মা ঘরের মধ্যে বসে কোরআনে তেলাওয়াতে মাশগুল। গাউসে পাক মায়ের গর্ভের মধ্যে। বাবা মুসা জঙ্গি সফরের অবস্থায় হঠাৎ করে দেখা যায় বাড়ির সামন দিয়ে ভিক্ষুক ভিক্ষার জন্য হাত দিচ্ছে। হঠাৎ করে দেখা যায় ভিক্ষুক দরজায় দরজায় আসতে আসতে হুজুর গাউসে পাকের বাড়ির দরজার মধ্যে আইসা নক করতেছে। দরজার মধ্যে যখন নক করতেছে ভিক্ষার জন্য, ভিতর থেকে একজন খাদেমা মহিলা তিনি আওয়াজ দিলেন, আল্লাহর হস্তে ক্ষমা করেন, আমাদের বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই। কি নাই? এই কথা যখন ভিক্ষুকে জানতে পারলো, তখন তার নজর খারাপ হয়ে গেছে। ভিক্ষুক কয়, যাক, এই উসিলায় আবু সালে মুসা জঙ্গির বিবির চেহারাটা আজকে দেখা সুযোগ হইব, যেহেতু বাড়ির পুরুষ নাই। কত বড় জাহেল, চিন্তা করেন। গাউসে পাকের মায়ের চেহারা দেখবে, মায়ের ইজ্জত নষ্ট করার জন্য সে ঘরের দরজার কোরআন ভাঙবে, এরকম প্রিপারেশন নিয়েছে ভিক্ষুক। ভাইয়ার আমার, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, যে আমি আল্লাহ চাইলে কাউকে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো ইজ্জত নষ্ট করতে পারি। ঠিক না? ঠিক। দেওয়ার মালিক কে? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা,